ঠিক হয়ে যাবে, এক্ষুনি ব্যথা কমে যাবে, দেখ কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। আস্তে আস্তে খুব ব্যথা করছে আপনার, আমি বুঝতে পারছি, ঠিক হয়ে যাবে। ফুলকি, এই ওষুধটা লাগিয়ে ব্যান্ডেজটা করে দে। আমি বুঝতে পারছি মা, তোমার মনের ভেতরে কি চলছে। ওমা, ভাই তোমাকে আগেও ভালোবাসতো, এখনো তোমাকে খুব ভালোবাসে। রুদ্র যে এরকম একটা কাণ্ড করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি রে। ঠাকুর আমাকে একই দিন দেখালেন। তবে কি তার মৃত্যুটা সত্যি নিছক দুর্ঘটনা নয়? ভুল কি যা বলছে সব ঠিক? আমি তো বিশ্বাসই করতে পারছি না লাবু, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ও জেঠিমণি, রুদ্রদা যে তোমাকে মারতে চেয়েছিল সেই নিয়ে তো আর তোমার কোনো সন্দেহ নেই? রুদ্রদা প্রথমে নিখোঁজ হলো, তারপর ফুলকিরা আটক করলো, তারপর সেখান থেকে ও আবার পালালো। এত বড় একটা ষড়যন্ত্র যে রুদ্রদা করতে পারে সেটা সঠিক সময় মতো ফুলকি বুঝতেও পারলো, আমাদের সুরক্ষিত জায়গায় নিয়ে এলো। হ্যাঁ, আর ঠিক তারপরেই আড়াবাড়ির ওই গভর্নমেন্ট লজে এত বড় একটা আগুন লাগলো। দেখলাম রুদ্রদা বলল যে ও নাকি কটা দিনের জন্য বাইরে গেছিল। মনে হলো যে এটাই বলতে চাইলো ও শহরে চলে গেছিল, কিন্তু সেটা তো না। আমরা সবাই এখন জানি যে দিভাই আর ফুলকি মিলে রুদ্রদাকে আটকে রেখেছিল জেঠিমণি। তারপর তোমার উপর গুলি চলল, নবাবগঞ্জে পা রাখতে না রাখতেই। জেঠিমণি, এই সব ঘটনা তো নিহাতে কাকতালীয় হতে পারে না। এই সব কিছু তো একদিকেই নির্দেশ করছে যে রুদ্রদা শুধুমাত্র একজন অপরাধী নয়, একজন দাগী আসামি। জেঠিমণি, মনে আর কোনো দ্বিধা রেখো না রুদ্ররূপ সান্যালকে নিয়ে। খুব শিগগিরই জামাইবাবুর লোকজনরা আমাদের ধরে ফেলবে। এখন তো আমরা দুনিয়ার কাছে মরে গিয়েছি, আমাদের মেরে ফেলাটা ওদের কাছে আরো সহজ হয়ে গেছে। জামাইবাবুর থেকে এক পা এগিয়ে থাকতে হবে আমাদের। আর এই জায়গাটা খুঁজে পাওয়ার আগে আমাদের থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজে বের করতে হবে। নিজেকে শক্ত করো জেঠিমণি, এখন ভেঙে পড়লে চলবে না। জেঠিমণি, রুদ্র এতদিন ধরে তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস সবকিছুর অন্যায় সুযোগ নিয়ে গেছে শুধু। তোমার ভালোবাসার দাম দেয়নিও। এখন যখন সেটা বুঝে গেছো তখন তখন প্লিজ আর কষ্ট পেও না। জেঠিমণি, আমি তো আছি, আমি তো আছি। হবে না, আসতে যেও না। তুমি এখানে সবাইকে সামলাও, আমি আসছি। সাবধানে থাকো, সাবধানে থাকতো। আমি আসছি, যাচ্ছি আর আসছি। আপনারা হোটেলের ব্যাকডোর দিয়ে বেরিয়ে যান,
চুপচাপ বেরিয়ে যান, কোনো শব্দ করবেন না। ওরা যদি একবার টের পেয়ে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি শেষ থাকবে না। ঠিক আছে, আমি সামনের দিকটা নজর রাখছি। ঠিক আছে? পিনাকি বাবু একদম ঠিক বলছেন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এখন তো বাইরে সবাই দোল খেলছে, আমরা মুখে রং লাগিয়ে পালাতে পারবো। পালাতে পারবো মানে? পালাতে পারবো বললেই হলো, পালিয়ে যাবোটা কোথায়? জেঠিমা, ও জেঠিমা তুমি ভয় পাচ্ছ কেন? মা কালী তো আছে, আমরা ঠিক একটা থাকার জায়গা খুঁজে পেয়ে যাব। জামাইবাবুর লোকরা এখানে বারবার আসবে, যতক্ষণ অব্দি জামাইবাবু আমাদের খুঁজে না পাবে ততবার আসবে। কিন্তু ওরা তো সার্চ করে নিশ্চিন্ত হয়ে গেল, পেল না তো আমাদের, তাহলে আবার কিসের জন্য আসবে? হ্যাঁ, পিনাকি বাবুর হাল হকিকত নিয়ে কি ওরা খবর নেবে না? নেবে, নিশ্চয়ই নেবে। মানে আর কি খবর নেবে? পিনাকি বাবু যে তমাল বাবুর বন্ধু সেটা ওরা এখনো জানতে পারেনি, তাই ঢু মেরে চলে গেছে। যদি জানতো তাহলে যতক্ষণ না আমাদের এই হোটেলে খুঁজে পেত ওরা এখান থেকে বেরোতো না। ঠিক, একদম ঠিক বলেছিস দিদি। আর কোনো ঝুঁকি নিলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে।